আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে একটি রেসিপি তৈরি করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। এই তো আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। এখন সকালে উঠে ধুয়ে পরিষ্কার করে এখন আমি পাটায় বেটে নেব। এই তো আমি পাটায় বেটে নিচ্ছি, সিদ্ধ করিনি আমি। কাঁচা ডালগুলো এরকম বেটে নেব শিলপাটা দিয়ে। আর সচরাচর দেখবেন সবার বাসাতে কিন্তু অথবা গ্রাম অঞ্চলে ব্লেন্ডার থাকে না। তাদের কথা চিন্তা করে আমি আজ পাটায় এরকম বেটে নিচ্ছি। আপনারাও কিন্তু খুব সহজেই এরকম বেটে রেসিপিটি তৈরি করতে পারবেন। এই তো আমার পাটায় বেটে নেওয়া শেষ। এরকম অবস্থায় এসেছে। খুব বেশি মিহি করিনি, আমি কিছুটা আস্ত রেখেছি। আর এরকম করে আপনারাও চেষ্টা করবেন বেটে নেওয়ার। যেহেতু আমি পেঁয়াজু বানাবো সেহেতু পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এই তো এরকম কুচি কুচি করে একদম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেওয়ার। আমি এরকম লাগবে আমার। আমি কিন্তু কোনো ময়দা নেব না, আটাও নেব না, শুধুমাত্র এই মুগ ডাল দিয়েই কিন্তু আমি তৈরি করব পেঁয়াজু। এখানে আমি কয়েক টুকরো নিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা এরকম ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি। আর নিয়েছি বিলেতি ধনেপাতা। আপনারাও চেষ্টা করবেন বিলাতি ধনেপাতা নেওয়ার। আমি কিন্তু একদম ছোটো ছোটো পিস করে এরকম কেটে নিয়েছি। এই তো এখন একটি বোল নিয়েছি। বোল নিয়ে আমি ওইগুলো পেঁয়াজ ঢেলে দেব। আপনারা একদম স্কিপ করবেন না, স্কিপ করলেই কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। আর আমি কিছুটা আপনাদেরকে টিপস দেব, আর টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কীরকম এরকম মুগ ডাল দিয়ে কীভাবে পেঁয়াজু বানানো যায়। আমি দুটি বড় সাইজের পেঁয়াজ ছিল, বড় সাইজের পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। আমার প্রায় 2 কাপের মতো হয়েছে পেঁয়াজ কুচি। আর আপনারা চেষ্টা করবেন একটু বেশি পেঁয়াজ দেওয়ার। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। পেঁয়াজের পরিমাণ একটু কম হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এই তো আমি ধনিয়া পাতা মানে বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখাতে হবে। মাখিয়ে সুন্দর করে কচলিয়ে মাখিয়ে সুন্দর করে পানি বের করতে হবে। আর পানি বের না করলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর পানিগুলো যদি বের করা হয় তাহলে কিন্তু অনেকটা মুচমুচে হয়, খেতে ভীষণ মজার হয়। আর আস্ত আস্ত পেঁয়াজগুলো থাকলে এরকম মনে হয় যে মানে যখন আমরা তেল দিয়ে ভাজবো তখন দেখবেন পেঁয়াজ কিন্তু একদম কীরকম একটা অবস্থায় থাকে। আমি এ ভাবটা চেষ্টা করব না আসার জন্য। আর আপনারাও চেষ্টা করবেন এরকম আমার মতোই চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। আর কাঁচা মরিচ দিয়েছি। আর বিলেতি ধনেপাতা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন। আর দিয়ে দেব জিরের গুঁড়ো। বাস আর কিছুই লাগবে না। এ দুটি উপকরণ দিয়েই ভালোভাবে এরকম কচলিয়ে মাখাতে হবে। যখন এরকম কচলিয়ে মাখাবেন তখন দেখবেন কিছুটা পানি মানে পেঁয়াজের যে পানি আছে ওই পানিগুলো বের হবে। তারপর কিন্তু ঢাকনা দিয়ে আমি লাগিয়ে রাখবো 1 ঘন্টার জন্য, যাতে পুরো পানি বের হয়ে যায় পেঁয়াজের। এই তো লাগিয়ে দিলাম। চলে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি যে আগে ডালগুলো বেটে রেখেছিলাম ওইগুলো ডালে কিন্তু ওই যে আগে পেঁয়াজ আমি এরকম রেখেছিলাম ওইগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে মাখাতে হবে। মাখিয়ে কিন্তু আরও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরকম মাখিয়ে যতক্ষণ না পর্যন্ত আসরের আজান পড়ছে না ততক্ষণ না পর্যন্ত আমি এরকম
রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ডেকে। আর যখন ইফতারের সময় মানে আধা ঘন্টা হাতে নিয়ে ওইগুলো কিন্তু আমি বাজবো যাতে মুচমুচে হয় ইফতারের সময়। আপনারা কি এরকম কখনো খেয়েছেন? আপনারা যদি এরকম খেয়ে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাতেন ভুলবেন না আমাকে। আর যারা মানে এখনো খাননি খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও বুঝেন নিয়ে আমার এই রেসিপি তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। যাই হোক, কথা বলতে বলতে আমি তেল ঢেলে দিয়েছিলাম আর এখন এরকম শেপ দিয়ে তারপর বসিয়ে দিলাম। আমি একদম আঁচটি এত কমও না আবার এত বেশিও না, এরকম রেখেছি মাঝারি আকারে। আপনারা চেষ্টা করবেন, যেহেতু এটি কাঁচা ডাল সেজন্য একটু কমিয়ে আঁচ রাখাটাই ভালো হবে। আমি সব সময় এরকম গুছিয়ে কাজ রাখি। যেগুলো কাজ অনেক লেট হয় সেগুলো কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আগ থেকেই সেরে দিয়ে এরকম কিন্তু রেখে দিই। তারপর আমি আসরের নামাজ পড়ে আর শুরু করে দিই ইফতারের ইয়েটা। আসরের আজান পড়লে আপনারা একটা জিনিস দেখবেন, সময় আর পাওয়া যায় না। তাই চেষ্টা করি আমি যেগুলো এত মানে কষ্ট হয় মানে এত লেট হয় রান্নাবান্না করতে সেগুলো আগ থেকেই আমি রেখে দিই। আর এগুলো দেখবেন বাঙালিদের খাবার না মানে ইফতারে না হলে কিন্তু হয় না। এই তো আমি কয়েকটি বেজে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি অফ ক্যামেরায় সবগুলো বেজে নিয়েছিলাম। এই তো ফাইনাল লুক কী রকম হয়েছিল সেটিও আপনাদেরকে দেখাবো। ওই যে মানে খুব সুন্দর একটা কালার আসে, আমি হয়তো ক্যামেরাতে ধরতে পারিনি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আর আমার এই চ্যানেলে এই রেসিপিটি দেখে একটুকু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ওই তো আপনারা কিন্তু সস দিয়েও কিন্তু খেতে পারেন। আমার কিন্তু সসের আরেকটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আমি খুব সহজেই সসটি তৈরি করেছিলাম আর ভীষণ সুস্বাদু হয়েছিল, ভীষণ মজার ছিল। আর ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।